তো সত্যকে কিন্তু অস্বীকার করা যাবে না। 1,14,000 কথাটা আমি ওই দিনে বলে গেছি, ফেরিঘাটের পাশে যে মাহফিল করলাম, নগরী স্তরে বলছি যে 1,14,000 মতান্তরে 24,000 মতান্তরে 1,40,000 সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো পিছনে নামাজ পড়েন না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ পড়েছেন। আবু বকর সিদ্দিকের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিলেন, আমার পরে সে আসতেছে, মারহাবা। আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে আয় হায়, গজল আমি এমনি লিখি না তো, এমনি তো লিখি, নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীর কাঁধের মধ্যে ভর করে নামাজে জামাতে শামিল হওয়ার জন্য পা মোবারক ফিসড়িয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, নবীজির পা মোবারক হেসড়িয়ে যাচ্ছে, মাটির সাথে হেসড়াচ্ছে, তারপরও জামাত ছাড়েন নাই। সুবহানাল্লাহ কয় না? তারপরও জামাত ছাড়েন নাই। আবু বকর আস করতে পেরেছিলেন যে আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন জামাতে হাজির হয়েছেন। সুবহানাল্লাহ, তিনি নামাজ ছেড়ে, সুবহানাল্লাহ কয় না? আমরা তাজিম করলে তোমরা শিরক কও যে আবু বকরের শানে কোরআনে আয়াত নাযিল হয়েছে, ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সুবহানাল্লাহ বলে না? إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا, এইটা যার জন্য নাজিল হয়েছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রধান খলিফা, যাকে খলিফাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়, আর একজনকে বলা হয় খাদেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা। নবীজি আনাসকে দেখতে গেলেন, আনাসের মা বললেন আমার আনাস গরিব, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আনাসের সন্তান হয় না। এই ইহুদিরা শিশুদেরকে কেন মারছে, ফিলিস্তিনের কেন মারছে, সেটার সত্য ইতিহাস শুনুন। কারণ ইহুদিরা দাদারসে শিশুদেরকে মারছে, কারণ শিশুরা বড় হলে হামাস হবে, বড় হলেই তারা মুজাহিদ হবে, এই চিন্তা করে শিশুদেরকে মারতেছেন। কেন? তাদের ঘোষণা হলো এক হইলে ভালো হয়, দুইয়ের বেশি যেন না হয়। আর মুসলমানের কোরআন হাদিসের ঘোষণা হলো যত ইচ্ছা তত হোক, কোন সমস্যা নো, সামনে ডাকায় না, প্রবলেম নো। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি হলেন খাদেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাসের মা বললেন, হুজুর আমার আনাসের সন্তান নাই, আমার আনাস গরিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক উঠালেন, কেন নবী নবী করি, কেন মগবাজারের হুজুর কেবলা আমাদেরকে নবী নবী শিখিয়ে গেলেন, কেন হুজুর কেবলা আমাদেরকে রসুল রসুল শিখিয়ে গেলেন, কেন আমাদেরকে হুজুর কেবলা এই ধারা আমাদেরকে বাদ দিয়ে গেলেন, সেইটার বাস্তবতা আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ায় হাত মোবারক বাড়িয়ে বললেন, আনাসের জন্য দোয়া করলেন। হাদিস শরীফে আসছে, কোন হাদিসে বলছে 3 মাস, কোন হাদিসে বলছে 6 মাস। 6 মাসের মধ্যে আনাসের উপর যাকাত ফরজ হয়ে গেছে। আর একটু জোরে কয় না? দোয়া কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে আমরা তো এমনি ঘুরি না। এই জন্য হুজুর কেবলার সাথে উমরা করলাম। উমরা করে এই গত মাসের 7 তারিখ ইফতারির আগে রওজা মোবারকের সামনে 5 মিনিট আমি একটা গজল লিখেছিলাম, সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও, বলো সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও, বলো না সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও,
হায় হায় আজব প্রেমের কারবার চলে যে যা পারো নাও বলো আজব প্রেমের কারবার চলে যে যা না কেন লিখলাম যে এই যে গত মাসের 7 তারিখ 6:05 আমি রওজা মুবারকের সামনে ছিলাম আজব প্রেমের কারবার চলে তা কেন লিখছি আমি হায় হায় একজন একটা হুজুর আজওয়া হুজুর খান লইলাম আজওয়া হুজুর আর একজন আম্বার খান লইলাম আম্বার আর একজন একটা হুজুর কাজুই বাদাম লইলাম কাজুই বাদাম আর একজন একটা হুজুর সিনা হুজুর মিথ্যা কথা কইতাছি হুজুর এই জন্য আজব প্রেমের কারবার চলে লিখলাম আর একজন একটা হুজুর জমজমের মধ্যে জুস মিশাইছি খান আর একজন একটা হুজুর জমজম আমের জুস আর হইল ওইটা কি লবণ 3 পদের জুস খান 7 পদ হয়েছে হঠাৎ করে গন্তে গন্তে দেখি 17 আমি কি 17 কেন হঠাৎ করে দেখি আজকে 17ই রমজান বদরের দিন মারহাবা পরে আমি তোমার ভাই কিনা আমার ছেলে আমাকে বদরে গিয়ে নিজের গাড়ি দিয়ে নিয়ে গেলেন পাজরো দিয়ে নিয়ে গেলেন ছেলেটা চলে গেল রোজার আগে আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে তার 3টা ছেলে মেয়ে এতিম হয়ে গেল আল্লাহ যেন বাবুগুলার বৌমাটার যেন আল্লাহ হেফাজত করে ও বললেন বাজান আপনি জীবনে কত গজল লিখেছেন বদরের নামে একটা গজল লিখেন আমি বললাম বদরের নামে কি গজল লিখতাম পরে আমি লিখলাম ও বদর বদর রে তুই কত ইজ্জতি ইসলামের প্রথম যুদ্ধ হাবিব সেনাপতি ইসলামের প্রথম যুদ্ধ হাবিব বদরে বললাম বদর তোর মতো ইজ্জতওয়ালা যুদ্ধের ময়দান আর হবে না কারণ 82টা যুদ্ধ হয়েছে তার মধ্যে প্রথম যুদ্ধ তোর ময়দান আর তুই ময়দানের প্রথম যুদ্ধে প্রথম সেনাপতি আবু বকর নয় প্রথম সেনাপতি ওমর নয় প্রথম সেনাপতি ওসমান জিন নুরাইন নয় প্রথম সেনাপতি আলী কারামুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা বেলায়েতের সম্রাট নয় প্রথম সেনাপতি আমার নূরের নবী এই জন্য তুই বড় ইজ্জতি হাসি মুখে শহীদ হলেন 14 জন সাহাবী যাহা দেখে কষ্ট পেলেন আমার নূর নবী নবী কয় দয়াময় দয়া দাও কুদরতি ইসলামের প্রথম যুদ্ধ হাবিব সেনাপতি ইসলামের যুদ্ধ হাবিব সেনাপতি ওই মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসের ছেলে মেয়ে নাই আনাসের ছেলে মেয়ে নাই গরিব নবীজির কাছে আনাসের মা বলল হুজুর আমার আনাসের জন্য একটু সন্তানের জন্য দোয়া আর একটু সম্পদ যেন হয় এই জন্য একটু দোয়া হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক উঠাইলেন উঠানোর পরে চলে আসলেন 3 মাস অথবা 6 মাস হায় হায় যাকাত ফরজ হইতে কি 2 টাকার দরকার মাত্র 3 মাসের অথবা 6 মাসের মাথায় আনাসের উপর যাকাত ফরজ হয়ে গেল আনাসের মাকার ছেলে মেয়ে নাই আনাস দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন আনাসের ঘরে 104 জন সন্তান হয়েছে এই জন্য ইসরায়েলীদের ভয় মারিয়া কমাইব কয়টা পায় না কয়টা মারিয়া কমাবি কয়টা আমার আল্লাহ 27 পারার 2য় পৃষ্ঠাতে ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন যত হইব ততই রিজিক দিব কথা পায় না রিজিক দিব না শুধু করে রিজিক আগে তৈরি করি এরপরে দুনিয়ায় পাঠাই সুবহানাল্লাহ কয় না এক দোয়ায় সন্তান কয়টা 104 100 কয় করে সুবহানাল্লাহ এই জন্য ভয় কারণ 313 জন থেকে এখন প্রায় 250 কোটি সুবহানাল্লাহ 313 জন থেকে এখন প্রায় 250 কোটি মুসলমান সেই মুসলমানের ধর্ম যে একটা সঠিক ধর্ম তার অনেকগুলি প্রমাণ তার মধ্যে একটা বড় প্রমাণ পৃথিবীর মেপে যুগে
বিজ্ঞানীরা কাবা শরীফ থেকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঈশান কোণ, এই কোণ সেই কোণ, সব কোণ মাপার পরে বিজ্ঞানীরা সিদ্ধান্ত দিয়েছে রোমে হইল খ্রিস্টানদের গির্জা, খ্রিস্টানদের চার্চ, খ্রিস্টানদের প্রধান চার্চ হলো ইতালিতে। কিন্তু বিজ্ঞানীরা প্রমাণ করেছে সেই আমেরিকার বিজ্ঞানী, ইতালির বিজ্ঞানী, ফ্রান্সের বিজ্ঞানীরা তারা প্রমাণ করেছে রোমের খ্রিস্টানদের চার্চ পৃথিবীর মাঝখানে নয়। আমার আল্লাহ বললেন ইন্না আউয়ালা বাইতুন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কা। আমি রাত স্লোগানে যে পড়ব আমার মুর্শিদ কেবলাই মারাইছে না, আয় হায় রে মনেতে বাসনা যাইব মদিনা, মনেতে বাসনা যাইব মদিনা, হামিদ নজর করো না মনে আর মানে না, হামিদ নজর করো না মনে আর তুমি একটু নজর দিলে নিয়ামত আমার অনেক মিলে বাবা, হামিদ একটু নজর নিয়ামত আমার অনেক মিলে বাবা, নবীর চরণ তলে জায়গা পাব, নবীর চরণ দয়া করবেন দয়াল রাব। আমি গত বছর গজলটা লিখছি যে বাজান আপনি নজর করলে রসুলের কদম মোবারক আমার জায়গা হবে। ওই মুর্শিদ কাবলার নামই আজকের এই মাদ্রাসা, ঠিক না? ওই মুর্শিদ কাবলার নামে যার দোয়ার ফসল আমি। হুজুর কাবলারা দুই ভাই যেমন ফসল, আমরা দুই ভাইরা ওই রকম ফসল আলহামদুলিল্লাহ পাই না। আমরা হুজুর কাবলার দোয়ার ফসল, আমাদের চিন্তকেরা এগুলো যদি স্বীকার না করে আমি অকৃতজ্ঞ হব। আমার চিন্তকে বাবা মগবাজারের ছিলাম, আজকে সারা বিশ্ব বাংলা না সারা বিশ্বের মানুষ আমার ভালো হিসাবে না চিনলো, খারাপ হিসাবে চিনে না। আমি ভালো তা বলতে পারবো না, তবে আমি খারাপ মানুষ বাতিল যারা আমার দেখতে পারার কথা না, হ্যাঁ তো আমার গজল রওজা শরীফে গায়, কথা কয় না, কথা কয় না। এটা কিন্তু তাদের ইনসাল্ট করে না, তাদেরকে আনন্দ দিতে হবে। আল্লাহ তার এই গজল বলতে বলতে তাদেরকে আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মী বানাই দিতে পারে, মানাইতে পারে না? হ্যাঁ, আমাদের গজল তারা বলা শুরু করছে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। হুজুর কাবলার সাথে হজ করতে যায় আগস্টের 14 তারিখে রওজা মুবারকের সামনে গজলটা লেখা। অনেকক্ষণ বসে রয়েছি, কত জায়গা কত ভালোবাসা দেখলাম। ঘড়ি কিনলাম ভালোবাসা, রেডিও কিনলাম ভালোবাসা, মোবাইল কিনলাম ভালোবাসা, ঘর বানাইলাম ভালোবাসা, কত কিছু ভালোবাসা কিনলাম, কিচ্ছু হইল না। কিন্তু দেখা গেল সব ভালোবাসার মূল হইল হাবিবুল্লাহর ভালোবাসা। সুবহানাল্লাহ বলে না? মাহবুবুল্লাহ কাদরি হুজুর কাবলা। ইহুদিরা তারা পদে 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 আমাদের ইসলাম ধর্ম একটা সঠিক, আল্লাহ যে বলেছেন ইসলাম, ইসলাম একমাত্র মনোনীত আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। সেটার অনেক কিছু বাস্তবতা। নকুল কুমার কি স্টেজে দেখা হলো, কয়েকটা এমপি মন্ত্রীর সামনে একটা গান গান, সেটাই আমি গান গামো, কি গান গামো? হিন্দু, সে এখনো হিন্দু, এখনো মুসলমান হয় নাই, তবে কবে জানি কালমা পড়া বলে মারহাবা হয় না, কবে জানি কালমা পড়ে। কারণ ইন্ডিয়ার অনেকগুলা নায়ক আজকে মুসলমান, তারা হিন্দু ছিল, আজকে তারা মুসলমান। জর্জ ডব্লিউ বুশ নাম কি, নামের কোন
কথা নাম হইল জর্জ ডব্লিউ বুশ। এই বুশের মেয়ে এখন মুসলমান, মারহাবা কয় না। আমেরিকার নামি দামি গায়িকা, নামটা ভুলে গেলাম, নামি দামি গায়িকা, তার কণ্ঠে কোরআন শুনলে আপনি পাগল হয়ে যাবে। ইন্ডিয়ার প্রিয়াঙ্কা চোপড়া, যার ছবি লন্ডনে, যার ছবি তৈরি করা হলো, এই মহিলাকে প্রশ্ন করা হয়েছে। সাংবাদিক সম্মেলন করে বললেন, ম্যাডাম আপনার জীবনে হাজার হাজার সিনেমা করেছেন, সিনেমা রিহার্সাল করেছেন, নাটক করেছেন, ডান্স করেছেন, মদ পান করেছেন, বিয়ার পান করেছেন, বাসর রাত্র হয়েছে। আপনার কাছে জানতে চাই আপনার জীবনের সবচেয়ে আনন্দময় দিন কোনটি ছিল? ইসলাম ধর্ম কত সঠিক একটা বড় চমৎকার ধর্ম। প্রিয়াঙ্কা চোপড়াকে চিনে না মুসলমান কোন আর ইহুদি নাসারা কোন, এরকম মানুষ খুব কম আছে না বা পৃথিবীর জমিনে? এই বেডিরে চিনে, এই বেডিরে জিজ্ঞাসা আপনার জীবনের সবচেয়ে একবারে ভেরি ভেরি বেশি ভেরি হ্যাপি দিন কোনটা ছিল, ভেরি হ্যাপি টাইম কোনটা ছিল আপনার কাছে জানতে চাই। প্রিয়াঙ্কা চোপড়া বললেন, আমার জীবনে কত সিনেমা, কত নাটক, কত রিহার্সাল, কত গান শুনেছি, গেয়েছি, নেচেছি, দেখেছি, কিন্তু এত আনন্দ পাই নাই। আনন্দ কবে পেয়েছেন? তার বেশি আনন্দ পেয়েছি না জানি মুসলমানদের নূরের নবী, না জানি আরো কত সুন্দর ছিল। এই জন্য আমি গজলে লিখছিলাম আমার বাজান থাকতে, আমার নিয়ম ছিল গজল লিখে আগে বাজানকে শোনাইতাম, তারপরে আমি স্টেজে গাইতাম। আমি বাবা মকবুল গজল শুনাইতাম, তারপরে আমি স্টেজে গাইতাম। আজকে যাইতে পর্যন্ত পারি না, বিভিন্ন কারণে যাওয়া সম্ভব হয় না, তবে গোপনে গোপনে যে জিয়ারত করে আসি আমার বাজান যেন বেজার না হয়। গত সপ্তাহে আমার পীর ভাই গত সপ্তাহে মাদ্রাসার মসজিদের বর্তমান জমি 100 বিঘা একটু উপরে, 24 কাঠার একটু উপরে, অথচ 3.5 কাঠা কত কিছু করতেছি আমরা। 3.5 কাঠা জমি নিয়ে কত পাড়াপাড়ি হুড়াহুড়ি টানাটানি করতেছি। আমার বাবায় দোয়া করে গেছে, খালি আপনাকে বাবা না রাখতেছেন, বাবা কিন্তু আমারও কথা পায় না, হুজুর কিছু পায় না, বাবা আমারও, ঠিক আছে? আচ্ছা, আমারও বাবা, ওয়ান ইসলামেরও বাবা, গিয়াসউদ্দিন ভাইয়ের বাবা, দোনো গিয়াসউদ্দিন, সালাউদ্দিন সাহেবের বাবা, আমাদের সবার বাবা। আলহামদুলিল্লাহ, এই যে বাবাকে মনে হয়েছে হ্যাঁ এরা খালি আমার বাবা ছাড়া অন্য করে বলে বাবা বলন দেবো না। এই যেবারে অন্য করে বাবা বলন, হ্যাঁ যে বাগনারে 100 বার বাবা কইছে, কথা পায় না, বাগনারে বাতিজারে কথা পায় না। বাবা কইলে যদি সেরে খায়, তাহলে তুমি যে ভাইগনারে 100-100 বার বাবা বলছো, রিক্সাওয়ালার কাছে বাবা আসতে চালা, কথা পায় না। ঠিক এগুলা করবেন না। 5 বাবা, আমাকে বাবা কয়জন? 5 জন। আমি কোরআন হাদিসের কথা, আমার জন্মদাতা বাবা আমার বাবা, আমার বউর বাবাও আমার বাবা, কথা পায় না বেলা, আমার বউর বাবাও আমার বাবা, আমার পীর ও মুর্শিদ আমার রুহানি বাবা, কথা পায় না। আমার আদম বাবা, আমার প্রথম আদি বাবা ইব্রাহিম বাবা, আমার জাতির পিতা বাবা, কথা কয় না। বাবা আদম একবার প্রথম বাবা, দ্বিতীয় বাবা মুসলমানদের জাতির পিতা, মিল্লাতা 17 পারা, মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই কথা বলে মনে হয়ে গেল, কি মনে হয়ে গেল জানেন? আমার আল্লাহ রাব্বুল ইব্রাহিম বাবা আর ইসমাইল বাবা
দুইজনে কাবা তৈরি করবেন। কাবা তৈরি করলেন। কাবা তৈরি করতে গিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, যখন কাবার দেয়াল উঠে গেল, দেয়াল উঠে যাওয়ার পরে কি দিয়ে এখন উপরে ইট লাগাবে, পাথর লাগাবে কিভাবে? আমার আল্লাহ একটা পাথরকে পাঠিয়ে দিলেন জান্নাত থেকে। পাথরটা গেল, পাথরটা যাওয়ার পরে ইব্রাহিম বুঝে ফেলেছে এই পাথর আমাকে উপরে নামাবে আর নিচে নামাবে, উপরে উঠাবে। বিজ্ঞানীরা কয় পাথরে যদি ইব্রাহিম খলিলের কদমে চুমা দিয়ে মারহাবা পায় না, ইব্রাহিম বাবার কদমে চুমা দিল পাথর। আমি গজল লিখছিলাম, গজলটা মনে নাই, বইতে লেখা আছে। আমি এই পাথরের চুমা থেকে একটা গজল লিখছিলাম যে ইব্রাহিম বাবার কদমে চুমা দিয়ে যদি পাথর তোমার জায়গা যদি নামাজের মুসল্লা হতে পারে, তাইলে যিনি না হইলে ইব্রাহিম বাবা হতো না। তার হাত মোবারকের আঙ্গুল মোবারকের ছোঁয়ায় কি হতে পারে? কি হতে পারে জানেন? সাহাবী একজন হঠাৎ করে অন্যান্য হাজার হাজার সাহাবীদেরকে বলতেছেন আই ক্যান চ্যালেঞ্জ। সাহাবীরাকে কি চ্যালেঞ্জ? আই ক্যান চ্যালেঞ্জ। কি চ্যালেঞ্জ? আমার হাত বেঁকে গেছে, আমার 91-92 বছর আমার বয়স, কিন্তু আমার পেটের চামড়া বটে গেছে, আমার পিঠের চামড়া বটে গেছে, দেখো আমার ভুরুর চুল পেকে গেছে, কিন্তু আমি চ্যালেঞ্জ দিলাম আমার মরণ পর্যন্ত, শুধু নয় কিয়ামতের ময়দান পর্যন্ত আমার চুল কোনোদিন বুড়া হবে না। সাহাবীরা কয় কারণটা কি? কোন কলম লাগিয়েছো? এটা কি আমেরিকার কলম নাকি ইতালির কলম নাকি ফ্রান্সের কলম? সাহাবী বলতেছেন না, অন্য কোন কলম না। কেন সাদা হবে না? সাদা না হওয়ার কারণ হলো আমার রহমাতুল আলামিন একদিন আমার চুলের মধ্যে হাত মোবারকের ছোঁয়া লাগিয়েছিলেন, ওই দিন থেকে আমার আকীদা পোষণ হয়েছে, আমার চুল আর কালা হবে না। সুবহানাল্লাহ কি বলা যায়? তাকবীর, হায় হায় রিসালাত, সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ। আল্লামা আবেদ ওয়ালিউল্লাহ শিকি পীর সাহেব। আপনি চিন্তা করতে পারেন, কাবা শরীফ বানাইলেন, আমার আল্লাহকে ফাত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। হাজিরা আও, কাবা আও, সাতটা চক্কর দিবে। নামাজ কিন্তু তোমরা, নামাজ কিন্তু অন্য জায়গায় পড়বে না। যদিও এখন পারতেছি না ভিড়ের কারণে, কিন্তু হুজুর ওয়াজিব নামাজের নিয়ম হলো ফাত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ বলতেছেন ইব্রাহিমের কদমে চুমা যিনি দিয়েছেন, এটা হলো তাওয়াফের পরের নামাজটা, এই পাথরের জায়গাটা তোমাদের নামাজের জায়গা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যখন কাবা বানালেন, বানানোর পরে আমার আল্লাহ খুশি হলেন। খুশি হয়ে ইব্রাহিম বলতেছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ তুমি আমাদের দুই বাপ পুত্রের থেকে কবুল করো, আমাদের এই ঘর বানানো কবুল করো। ইসমাইল কায় মাশাআল্লাহ, রব্বানা তাকাব্বাল যেহেতু আব্বাই কইছে, আর আব্বাই হইল মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সমস্ত মুসলমানদের জাতির পিতা আমার বাবায়। বাবায় যেহেতু কইছে আল্লাহ তুমি কবুল করো, অবশ্যই কবুল, অবশ্যই করে হাত মোবারক নামায়া ফেলতেছেন। ইব্রাহিম বাবাকে নামাইস না, দোয়া আরো বাকি আছে। বাবা নামাইস না, দোয়া বাকি আছে। কি দোয়া বাকি? হাত উঠা, রব্বানা ওয়া আরিনা মানাসিকানা ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমাদের হজের কাজ, হজের জিনিস, আজ হজের ব্যাপার তুমি আমাদেরকে শিক্ষা দান করো, আমাদের তাওবা কবুল করো। ইসমাইল আগে কইছে এমনি কবুল করো, এরপর তাওবা কবুল করে হজের শিক্ষা দাও, তাইলে এবার দোয়া মোটামুটি শেষ। আর দোয়া ইসমাইল ইব্রাহিম বাবা কয় দোয়া আর একটা বাকি আছে। আমার আল্লাহ কয় জিব্রাইল একটা দৌড় মারো। দৌড় দিয়ে কি করতাম? দৌড় দিয়া যায় বন্ধু ইব্রাহিম খলিলকে বলে দাও, যেহেতু সে কাবা নির্মাণ করেছে, আমার কিন্তু একটা খেয়াল হয়ে গেছে। খেয়ালটা কি? আমি যিনি না হইলে ইব্রাহিম হতো না, ইসমাইল হতো না, ইব্রাহিম হতো না, ইসহাক হতো না, ইয়াকুব হতো না, দাউদ নবী হতো না, সুলাইমান নবী হতো না, কিছুই তৈরি করতাম না। আমার হাবিবুল্লাহকে যেই বংশে আমি পাঠাবো, আমি ইয়াকুবের বংশে নয়, আমি দাউদ নবীর বংশে নয়, সুলাইমান নবীর বংশ নয়। কাবা যেহেতু তৈরি করেছে, আমি আল্লাহ খুশি হয়ে ইব্রাহিম
বংশে, ইসমাইলের বংশে আমার হাবিবুল্লাহ ঈদে মিলাদুন নবী করাবো। সুবহানাল্লাহ। সেই নূরের নবী যেখানে শুভাগমন করবেন, কার বার্তা দেখেন, আল্লাহ কই যাচ্ছে, নয় নয় কই যাও, নয় না আসবো, যাই না আইতাছে বাবা, ভাই আইতাছে, তোরা যাইস না বাবা রে। আমি সুর দেওয়ার চেয়ে তো ভালো বুঝতেছি, এমনি তো মনে হয় কথা ভালো বুঝতেছি। এখন আমার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাবেন, কাবা তৈরি করছো, কাবা তৈরি করতে গেছে, করছে, কবুলের দোয়া করছে, আমার আল্লাহকে এটা তো কবুল করলাম, ওই কবুল কইরা খুশি হইয়া তোমার বংশে নবীকে পাঠাবে। এখন নবীকে কোথায় পাঠাবে? যেহেতু আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নবীর ব্যাপারে বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আবার বিজ্ঞানীরা মাতিয়া জুকিয়া ইতালিতেও মাপছে, ইতালির ইহুদিদের নাসারাদের গির্জার থেকে সারা বিশ্ব মাপছে, দেখতেছে না ইতালির রোমের এই গির্জা পৃথিবীর মাঝখানে না, তাই কোথায় কি মাঝখানে মাপবে কোথায়? মাপতে 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 চতুর্দিক মাপার পরে শেষ পর্যন্ত হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় শুভাগমন করেছেন, কোথায় সেটা? সেটা হলো মক্কায়। গত 15-16 বছর আগে 6 জন বিজ্ঞানী আমাদের পাশে রাষ্ট্র, এক মহিলার নাম সুনিতা, ওই সুনিতা দাদা থেকে আমেরিকায় এই সুনিতাও বিজ্ঞানী হয়েছে। 6 জন বিজ্ঞানী তারা মহাশূন্যে গেলেন, মহাশূন্যের থেকে তারা হাই পাওয়ারের ক্যামেরা দিয়ে পৃথিবীর ছবি তুলতে চাইলেন, কিন্তু ছবি আসতেছে না। হঠাৎ করে খেয়াল করলেন যে পৃথিবীর 2টা জায়গায় আলো ঝলমল করে, আলো ঝিলমিল করে, নূর ঝলমল করে। কোথায়? তারা তাদের বাহন নিয়ে সেদিকে গেলেন, দেখতেছেন আমার হাবিবুল্লাহ যেই জায়গায় শুভাগমন করেছেন, হাবিবুল্লাহ তো শুভাগমন করেছেন মক্কায়, দেখতেছেন আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুভাগমন করেছেন সেই জায়গায় আলো ঝলমল করে। সুবহানাল্লাহ, কি বলা যায় না? যেখানে শুভাগমন করেছেন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কাবায় শুভাগমন করেছেন। বিজ্ঞানী 6 জন বলতেছেন কাবায় আলো জ্বলে। গত করুণার আগের বছর আমি ভাবার দরজার সামনে বসে বসে আল্লাহর প্রশংসা লিখতেছিলাম, কিন্তু নবীকে বাদ দিতে পারি নাই। আমি আইডেট করে বইছি, জিলানী ভাই আইডেট করে বইছি, আজকে আমি আল্লাহর প্রশংসা লিখবো। সবসময় তো হাবিবের প্রশংসা লিখি, আজকে আল্লাহর প্রশংসা লিখবো। কাবার দরজার সামনে দোয়া কবুল হয়, লিখতে শুরু করলাম আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 মারহাবা আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। 18 সালে কাবার দরজার সামনে হাজিরা লাগতে বুঝে হাজকার যা করে সবাই জানে না, হসপিটাল করে না, এখানে বলে রাত্রি খাই কি কাবার দরজার সামনে বলে লাগিয়েছে, আব্বা যখন হজ করছে 60 বছর আগে, তখন আমার কি খাওয়া লাগে না, এখন লাগতিস আমিও লাগতে আজকে আল্লাহর সামনে দেখলাম পৃথিবীর প্রথম গান কোরআনে তেবা। আমি লিখলাম ওগো রব্বুল আলামিন, আমার তোমার কাছে জানতে মনে চায়, আমি প্রশ্ন করব না, তুমি আল্লাহর কুদরতের দরবারে আমি জানতে চাই। তুমি আল্লাহ কোরআনের 4 পারার প্রথম পৃষ্ঠায়, 4 পারার প্রথম পৃষ্ঠায় তুমি আল্লাহ মক্কারে বাক্কা বলেছ। একটা মক্কা বানাইলা কবে? সুবহানাল্লাহ। হয় না? তুমি কইলা 4 পারায় এইটা বাক্কা, এইটা মক্কা বানাইছো কবে? আমি আমার প্রশ্নবোধক লাইনটা লিখে
আবার নিজেই উত্তর লেখলাম। প্রথম লেখলাম পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা বানাইছ মক্কা। আর একটু জোরে কয় না, বন্ধুর নামের মিম দ্বারা বানাইছ মক্কা। আল্লাহ, তুমি চার পারার প্রথম পৃষ্ঠায় ঠিকই তুমি বাক্কা লিখেছ, আমাদেরকে বললাইটা মক্কা, এইটা বাক্কা। আমি ওলিউল্লাহ গবেষণায় আসছে, বন্ধুর শুভাগমন হবে, বন্ধুর নাম মোবারক তুমি রেখেছ, কত মজা ভাবে রেখেছ। তোমার নাম চার, বন্ধুর নাম মোবারক চার। সুবহানাল্লাহ। কি জানি একটা গজল আছে না আমার, আল্লাহ দেখতে চার, মোহাম্মদ চার, আল্লাহ পরওয়াল। হায় হায়, আল্লাহ দেখতে চার, মোহাম্মদ চার, কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়াল। যাহার তুলনা নাই, যাহা কোরআন সুন্নায় পাই, নবীর তুলনা নাই, যাহা কোরআন সুন্নায় পাই। নূরের নবী আমাদের ইমানের নবী, হায় হায় নূরের নবী আমাদের ইমানের নবী, বড় নূরের নবী আমাদের ইমানের নবী, সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব, আমার নূর নবী আল্লাহ পাকের হাবিব, আমার আমার আল্লাহকে বন্ধু, বন্ধু আমি আল্লাহ খানায় কাবা বাক্কাতুল বাক্কা বানাইলাম, আপনার নাম মুবারকের প্রথম অক্ষর দিয়া মক্কা করলাম। বিজ্ঞানীরা তো মাত্র মাপে, আমি আল্লাহর মাপযোগ করা লাগে না, আমি সিদ্ধান্ত দিয়েছি কাবা এখানে হবে। মাপযোগ করার পরে দেখা গেল কাবা পৃথিবীর মাঝখানে। জোরে কয় না, ইহুদি নাসারা খ্রিস্টানরা টানাটানি করছিল যে দেখা যাক রোমের আমাদের গির্জা মাঝখানে কিনা। আমার আল্লাহকে মাপলে কাম হইব না, কাম হইব না, কারণ আমি আল্লাহ খানায় কাবা পৃথিবীর মাঝখানে বানাইছি। এখন আমি বন্ধুরে কোথায় পাঠাবো? আমার বন্ধুরে মদিনাতুল মুনাওয়ারায় যদি একমত আল্লাহর কুদরত, আমি যদি আমার বন্ধুর শুভাগমনটা যদি মদিনাতুল মুনাওয়ারায় করে, রহমত তো মাঝখানে হলো না। সুবহানাল্লাহ। আমি কোরআনের আলহামদুলিল্লাহ মধ্যে বলেছি আমি রব্বুল আলামিন, আর বন্ধুরে বানাইছি রহমাতুল লিল আলামিন। এই দুই আলামিনের তাফসীর করতে যায় 500 1000 এর উপরে তাফসীর পৃথিবীতে আছে, একটা তাফসীরও ব্যতিক্রম করেন নাই। শুধু আল্লাহ হইল স্রষ্টা আর আমার নূরের নবী হইল সৃষ্টি, কিন্তু আলামিনের ব্যাখ্যা একই রকম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাসিলাতুন দাস্তবি, মারহাবান তাইয়্যিবা। আর একটা শখ আছিল, শখটা পূরণ হয়ে গেল, খুশি নি তুমি? ইউ আর ভেরি হ্যাপি। একটা ইংরেজি পেলাম, তোমার নাম ইয়াসিন নি? এই তো ওয়াজ বাইরে গেল। আমার আল্লাহ কা সালামুন আলা ইলিয়াসি,
আল মানে আওলাদ, ইয়াসিন মানে ইয়াসিনের আওলাদ। ইয়াসিন আমার নূরের নবীর একটা নাম মুবারক। আমার আল্লাহকে সালামুন আলা ইয়াসিন, ইয়াসিনের আওলাদদের উপর সালাম। মারহাবা কয় না। সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা মুসা ওয়া হারুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। সুবহানাল্লাহ কানা। খালি একজন নবীরে সালাম না, খালি আমাকে নবীর একটু সালাম দিলাম না, কত কিছু কর। আর আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নবী রাসূল আছে সবাইরে সালাম দি। ওয়া সালামুন আলাল মুরসালিন মানে সমস্ত মুরসালিন, সমস্ত মুরসালিনের উপর সালাম। এইভাবে কবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত নবী রাসূলের সালাম দেওয়া সারা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কবি না। সুবহানাল্লাহ। মারহাবা কয় না। দেখছেন ওয়াসালামুন আলাল মুরসালিন এর অর্থ জানেন না? মানে ওয়াসালামুন আলাল মুরসালিন মানে যত মুরসালিন, মুরসালিন মানে যত রাসূল, যত রাসূল মানে নবী রাসূল যত পাঠাইছে আমার আল্লাহকে সবারে সালাম দিয়া এরপরে দোয়া শেষ করবা। দোয়া কবুল হবে না। সুবহানাল্লাহ। আছেন তো ইনশাআল্লাহ? আছেন না? এক যে কোরআন শরীফ মানো, আসল জায়গায় তো যাইতে পারলাম না। আর শুধু প্রেক্ষাপট কিছু কইলাম। কোরআন শরীফ নিয়ে আসো। এখন আমার আল্লাহর সিদ্ধান্ত, কাবা শরীফ পৃথিবীর মাঝখানে। বিজ্ঞানীরা কয় মাত্রা দেখলো, সমস্ত খ্রিস্টান বিজ্ঞানীরা এই পাগলেরা মাপামাপি শুরু করলো। মাত্রা জুটকা ফাইনাল সিদ্ধান্ত করলো হ্যাঁ কাবা শরীফ পৃথিবীর মাঝখানে। মারহাবা পারবে। কাবা শরীফ পৃথিবীর মাঝখানে, পৃথিবীর মাঝখানে কাবা। এখন আমার আল্লাহকে জিবরাইল রে, কাবা মাঝখানে, আমার হাবিব তো কাবারও কাবা। হাবিবের কোথায় পাঠাবো? সুবহানাল্লাহ। হাবিবের কোথায় পাঠাবো? আমার বন্ধুরে কোন জায়গায় পাঠাবো? জিবরাইল কয় আপনার সিদ্ধান্ত, সিদ্ধান্ত। আমার আল্লাহ কা জিবরাইল বন্ধুরে আমি পাঠাবো। পাঠানো কোথায় পাঠাবো জানাই, তার আগে একটু কাজ করো। কাজ কি? সারা বিশ্বের সমস্ত গাছ গাছার ব্যাপারে আমি আল্লাহ একটা সিদ্ধান্ত করলাম। কয় কি সিদ্ধান্ত? জিবরাইল কয় সিদ্ধান্তটা কি? কয় সিদ্ধান্তটা হলো আমি আল্লাহর নিয়মের মধ্যে আছে, কোন আম গাছে আম দেই, কোন আম গাছে আম দেই না, কোন গাছে ফল দেই, কোন গাছে ফল দেই না। কিন্তু এই বছরের ব্যাপারে আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম। জিবরাইল হাসতেছে, কেমন সিদ্ধান্ত নিলেন? আমার আল্লাহ জিবরাইল আমি কেমন সিদ্ধান্ত নিলাম শুনে দাও, শুনে নাও। আমার বন্ধুর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু এই বছর আমি আল্লাহ করাবো। এই জন্য এই রবিউল আউয়াল থেকে শুরু করে আগামী রবিউল আউয়াল মানে আগামী মিলাদুন নবী সাল্লাল্লাহু পর্যন্ত এই 12 মাস পৃথিবীতে যত গাছ গাছরা আছে ফলের গাছ, কোন গাছ আমি ফল শূন্য রাখব না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইয়া রাব্বানা আমার দিলে আছে। আর আমার পীর ভাই আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব, যেথায় কাঁদেন নবী দো জাহান। আশা পুরাও আল্লাহ মেহেরবান, আশা পুরাও আল্লাহ মেহেরবান। নবীর মুর্শিদ প্রেমে তো নবীর প্রেমে হাবশি বেলাল কেঁদে কেঁদে হয় সে পাগল। আজান দিবে কাবার সাদে, পড়ে গেল বেলাল প্রেমের ফাঁদে। কোন দিক ফিরে দিব গো আজান। আশা পুরাও আল্লাহ মেহেরবান, বলো আশা পুরাও আল্লাহ মেহেরবান। বেলালের নবী মক্কা বিজয় আজান দেশ না বেটা, আজানের রক্ত হয়েছে
বেলাল কান্দে, নবী কয় কাঁদিস কেন? বেলাল কয় আমি মদিনাতুল মুনাওয়ারার থেকে এই কাবার দিকে ফিরে ফিরে আজান দিতাম, এখন কাবা তো বেলালের কদমের নিচে, কোন দিক ফিরে আজান দেব? বেলাল কান্দে, আমার নূরের নবী সাল্লাল্লাহু বেলাল, ও বেলাল তুমি কাঁদো কেন? আমি কাঁদার কারণ হলো আমি তো কাবার দিকে ফিরে ফিরে মদিনাতুল মুনাওয়ারার থেকে আমি তাকিয়ে তাকিয়ে দিকে ফিরে আমি আজান দিতাম, কিন্তু ওই কাবায় কাবা বেলালের কদমের নিচে গো, আমি এখন কোন দিক ফিরে আজান দিব? আমার মায়ের নবী নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি বেলাল রে, তুমি কি কাবার কাবা চিনো না? বেলাল কান্দে, কান্নার স্পিরিট বেড়ে গেছে। নূরের নবীকে বেলাল রে, তুই কি কাবার কাবা চিনিস না? নূরের নবী কয়, নবী বলেন হাবশী বেলাল হইলা তুমি কেমন পাগল, কাবারও কাবা চিনো না, নবীজির দিকে ফিরো না, কাবারও কাবা চিনো না, হাবিবের দিকে ফিরো না, হবে তোমার প্রেমের আজান, আশা পুরাও আল্লাহ মেহেরবান, আশা পুরাও আল্লাহ মেহেরবান। ওই আল্লাহ বলতেছেন জিবরাইল, খানা কাবা পৃথিবীর মধ্যখানে, বন্ধুরে বাইতুল মুকাদ্দাস হলো মুসলমানদের প্রথম কাবলা, বন্ধুরে কি সেখানে পাঠাবো? আরাফাতে না গেলে হজ হবে না, বন্ধুকে কি আমি আরাফাতে পাঠাবো? মুজদালিফায় না গেলে ওয়াজিব তরক হইনি, দম না দিলে হজ হবে না, আমি কি বন্ধুরে মুজদালিফার ময়দানে পাঠাবো? আমি কি আমার বন্ধুরে বাইতুল মুকাদ্দাসে পাঠাবো? আমি কি বন্ধুরে লোহিত সাগরের মধ্যে পাঠাবো? আমি কি বন্ধুরে প্রশান্ত সাগরে পাঠাবো? আমি কি আমার হাবিবুল্লাহ আটলান্টিক মহাসাগরে পাঠাবো? আমার আল্লাহ কাবা যেমন মাঝখানে, আমার হাবিবুল্লাহ পাঠাইয়া দিব পৃথিবীর মাঝখানে। আমার হাবিব তো নিয়ামতের নিয়ামত, মারহাবা হয় না, যার কারণে একটা রিয়াজুল জান্নাত বানায়া কাবায় ফিতনা করে মদিনাতুল মুনাওয়ারায় ফিট করেছে। নবীরে চিনবি এখনো? আল্লাহ কোরআনুল কারীম ফুরকানুল হামিদে কয় কুল্লু নাফসিন, শুনি তার কথা একটু কই। 6 জন বিজ্ঞানী মহাশূন্য গেলেন পৃথিবীর ছবি তুলবে, কিন্তু ছবি আহে না। বহুদিন পরে বাঞ্ছারামপুরের মানুষ নিরিবিলি বলছে না, এরকম বসে না তো, খালি তাহিরের দিকে চায় থাকে, কোন সময় আসবে। আজকে আমার সময় মাশাআল্লাহ ভালো দিতেছে। এই পাগলার আগে বাস করে মজা নেই, বড় মজা নেই। আগে বাস করলে খালি সোতার আইসে দিবে, আজকাল বেতি করো মাশাআল্লাহ। আমার ভাই মনে হয় গাড়িতে দোয়া করে, বড় ভাই কথা পায় না। আপনারা জেহেরি দাওয়াতে যাই, এই ফাঁকলার লোকের দাওয়াতে গেলে একটা বিপদ। হ্যাঁ, এই স্যাংরা একটা গ্রুপ আছে, স্যাংরা বুঝেন? স্যাংরা গ্রুপ এই 14 থেকে 22 এই একটা গ্রুপ আছে, 8 বছর। এই 8 বছরের মধ্যে যেগুলো এগুলো হার ভক্ত, কথা পায় না। এই 14 থেকে 22 8 বছর হয় না? এই 8 বছর যেগুলো আছে এগুলা 100-র মধ্যে 80 জন আমার ভাইয়ের ভক্ত, কথা পায় না। এগুলা কয় বেলে দেই কে দেয় না, কথা পায় না। এটা কে বেলে দেই, কথা পায় না।
আমার বাইরে যে কত কষ্ট দেয় আমি দেখলাম তো, মাঝে মাঝে ইউটিউবের আমি খবর শুনি, এ যাওয়ার সময় আমি ইসরায়েল ফিলিস্তিনের খবর শুনবো, আয় হ্যাঁ এরা যে কত কষ্ট দিতেছে আল্লাহ মানুষগুলার। আমি বুঝি আবার কষ্ট কি লিগে দেয়। হানিফ শঙ্কর ইত্যাদি দেখাইছে, আমার সিরাজ দেখাইলো, আমি তো ইত্যাদি দেখার সময় নেই, আমার ভাত খাওয়ার সময় কি ইত্যাদি দেবো রাত দিন, আমার গাড়ির মধ্যে খাওয়া দেন এই যে ইত্যাদি, এটা একটা নাম বলা কি বিপাশা হায়াত নাকি কি জানি খায়, আবুল হায়াত, আমরা কর্ণাকা হুজুর আবুল হায়াত এইবারে দিছে একজন আমার পোলারে মানুষের মতো মানুষ বানাইতে চাই, স্যার এটা কিভাবে পারবো? তা হানিফ শঙ্কর বাস্তব তো এত বাস্তব কথা তুইলা ধরে। আবুল হায়াত বলতেছেন একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিবে, কথা হয় না, একটা বড় মোবাইল কিনে দিবে, অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিবে, এই মোবাইলে ইউটিউব চ্যানেল খুলে দিবে, ইউটিউব চ্যানেল খুলে দিয়ে যখন যেটা পাঠ দিব সে ছেড়ে দিবে, যা হবে তাই ছেড়ে দিবে, কথা পায় না। আমি বাথরুমে যাচ্ছি, কথা পায় না, আমার সাতটা সাথে হইব, চারটা সাথে আমি হাত ধুইতেছি, কথা পায় না, আমি হাত ওয়াশ করতেছি, কথা পায় না, আমি গামছা ওয়াশ করতেছি, এগুলোও ছাড়তেছে, কথা পায় না। তাই আপনার ছেলেকে একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিবে, এই মোবাইলে সে ইউটিউব চ্যানেল খুলবে, আর সেই যখন যা মন চায় তা ছাড়বে, আর তার পকেটে টাকা আসবে। এটা হলো আপনার ছেলে বড় হওয়ার অন্যতম মাধ্যম। আর একটু আসতে পারবে, ইহুদি নাসারারা কত বড় খারাপ, আমাদের ছেলে মেয়ের হাতে মোবাইল দিয়ে দিয়েছে। এই মুসলমান জাতি যেন ভালো শিক্ষিত না হয়, এই মুসলমান জাতি যদি ভালো শিক্ষিত হয় তাইলে, কারণ এরা এক দোয়ায় যদি 160 জন হয়, দোয়া যদি আরো বেশি হয়, মারহাবা করে। এই জন্য দোয়া কবুল না হওয়ার জন্য অ্যান্ড্রয়েড মোবাইল হাতে ধরায় দিছে, বুড়ার গুড়া নেই। আমার হুজুর সত্য কথা কর, তবে আইন বলে করছে একটা শুনলাম যে এই কি জানি বসাইছে বলে অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে দোকান যাই বলে বুড়া বুড়া 73, 76, 79 বছর হুজুর। আমি তারপর ইংরেজি কম বুঝি, আমি কাবা শরীফে, অথচ হজ করতে গেছে, কথা পায় না, কিরবলা কিসের শেষ হয়ে গেল। হজ যাতে না হয়, হজ কবুল হইলেই জান্নাত, হজ কবুল হইলেই জান্নাত। এই টিক টিক করলে জান্নাত হইব না, কবুল হইব না, কথা পায় না, কারণ এই টিক টিক করলে কবুল হবে না, কবুল না হইলে জান্নাত হবে না, আমরা পরহেজগার হতে পারবো না, আসা যাওয়া। এই জন্য আমি লিখছি, সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও, বলো সুন্দর একটা মন নিয়ে। হায় হায় আজব প্রেমের কারবার চলে, যে যা পারো না বলো, আজব প্রেমের যে যা পারো না, একটা মন নিয়ে মদিনাতে যাও, বলো সুন্দর একটা। খানায় কাবায় গেলে আসে আল্লাহর মেহমান, মদিনাতে গেলে আসে নবীর মেহমান। হায় হায় খানায় কাবায় গেলে আসে আল্লাহর মেহমান, মদিনাতে গেলে আসে নবীর মেহমান। হা কত যে মেহমানদারি গিয়ে দেখে নাও, বলো কত যে মেহমানদারি গিয়ে দেখে নাও, সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও, বলো সুন্দর একটা। 8 তারিখ 3:34 আর একটা লেখছিলাম, তৌফিক দিও আল্লাহ মদিনাতে যাবো, তৌফিক দিও আল্লাহ মদিনাতে যাবো, প্রাণ ভরে মন ভরে জিয়ারত করিব, প্রাণ ভরে মন ভরে জিয়ারত করি। মারহাবা,
সুনিতা সহ 6 জন বিজ্ঞানী মহাশূন্যে ছবি তুলতেছেন, ছবি তোলা হচ্ছে না, শুধু অন্ধকার আর অন্ধকার। হঠাৎ করে মাত্র 16 বছর বা 17 বছর আগের ঘটনা, সারা বিশ্ব আলোড়ন সৃষ্টি হয়েছিল ঘটনা। প্রত্যেকটা পেপারে আসার সময় এই ফেসবুকের এত আলাই বালাই বেশি একটা ছিল না, এই টুকটাক টুকটাক, কিন্তু পেপার ছিল। সারা বিশ্বে জানাজানি হয়ে গেল, সারা বিশ্ব অন্ধকার, দুইটাই জায়গায় আলো জ্বলেছে। কোথায়? প্রথম আলো জ্বলল খানায় কাওয়ায়। 6 জন বিজ্ঞানী, একজন ভারতের বংশ আর কি, থাকে আমেরিকায়, নাম হইল সুনিতা। 2 জনের ব্রেন একটু নাড়াচাড়া করে গেল। 6 জন এক সুরে কয় হইতে পারে, যেহেতু 4 পারা প্রথম পৃষ্ঠায় আমার আল্লাহ বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কা। আল্লাহ কোরআনের 4 পারার প্রথম পৃষ্ঠায় বলেছেন এটা বাক্কা। ইন্না আউওয়ালা, এক কণ্ঠে এক আওয়াজে এক ঠোঁটে ঠোঁট মিলায় কয়, আলো তো আর এক জায়গায় জ্বলে, সুবহানাল্লাহ কয় না। 6 জন এক কণ্ঠে এক ঠোঁটে ঠোঁট মিলিয়ে, এক গলায় গলায় এক সুরে সুর মিলিয়ে 6 জন বলতেছেন, এটা কি? আমরা বিশ্বাস করলাম যে কাবা যেহেতু পৃথিবীর প্রথম ঘর, এই ঘরের আগে পৃথিবীতে আর কোনো ঘর ছিল না। যেই ঘর ইব্রাহিম বাবার স্ত্রী আমার মা হাজেরা, ইসমাইল বাবা, 2 জনকে যখন ইব্রাহিম ঘরে এই কাবার পাশে রেখে যাচ্ছিলেন, রেখে যাওয়ার সময় এই কাবা ছিল না, যদিও ফেরেশতারা তৈরি করেছিলেন, কিন্তু কাবাটা একবার নিচে নেমে গিয়েছিল। কাবা ছিল না, কোনো দোকান ছিল না, ঘর ছিল না, বাড়ি ঘর ছিল না। মা হাজেরা কাবার হাতিমে ঢুকতে পারলে ঢুকবেন, আল্লাহ যদি কাবা যাওয়ার নসিব করে। কারণ কিতাবে আছে মা হাজেরা কাবার হাতিমের মধ্যে শোয়া, বাবা ইসমাইল জাবিহুল্লাহ কাবার হাতিমের মধ্যে শোয়া। কাবার ছাদে বৃষ্টি নামলে যেই জায়গায় পানি পড়ে এই জায়গাতে বলা হয় মিজাবে রহমত। এই মিজাবে রহমতের নিচে মা হাজেরা ঘুমায়, বাবা ইসমাইল ঘুমায়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, ইয়া রাসূলুল্লাহ। আহা মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ বাসায়া রাখো, আল্লাহ বাসায়া, আল্লাহ বাসায়া রাখো। বাজার সামনে যাব ইনশাআল্লাহ, যাবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভালো লাগতেছে। আচ্ছা 6 জন এক কণ্ঠে বলতেছেন, বাকি এটা কোন জায়গা? কাবা জ্বলতে পারে আলো, কিন্তু আর একটা জায়গা কোথায়? এই জন্যই আমি এই রোজার আগের রোজায় আমি অসুস্থ ছিলাম, গজল লিখতে পারি নাই। 29 রমজানে, এই রোজার আগের রোজা, 29 রমজানে সেহরি খেয়ে আমার বাবা সাহেব, যার কাদের উপর ভর করে আমার বাবা ফরহাদ মাস্টার, আমার পাকের ঘরের দায়িত্ব যিনি, মানে কি ক্যান্টিনের দায়িত্ব যিনি, এর কাদের উপর ভর করে রোজার সামনে যায় কানলাম, অনেকক্ষণ কানলাম। নবী গো, এবার তো আমি গজল লিখতে পারি নাই, আমার 3 দিন জ্বর, মনের মধ্যে কষ্ট। হঠাৎ করে মনে হয়েছে, আয় হায়, জ্বর হওয়া তো তাইলে খারাপ না। বলবেন হুজুর কেমনে খারাপ না? আমার আলা হযরত আজিমুল বরকত ইশকে মোহাম্মদ আহমদ রেজা খান হাজির বেরলভী রাদিয়াল্লাহু তাআলা যতবার রওজা মুবারকে যাইতো ততবারই তার জ্বর হইতো। একবার তার জ্বর হয় নাই, একবার তার জ্বর হয় নাই।
সিজদা দিয়ে কান্দে, নবী গো আপনি বুঝি আমার প্রতি খুশি না, আপনি বুঝি আমার প্রতি সন্তুষ্ট না নবী? কারণ আমার জীবনে যতবার আমি মদিনাতুল মুনাওয়ারা এসেছি প্রতিবারই আমার জ্বর হয়েছে, কিন্তু আজকে এইবার আমার জ্বর হয় নাই। মনে হয় আপনি আমার প্রতি সন্তুষ্ট না। কথাটা মনে হই আমি আশিকীয় সিজদায় পড়ে গেলাম। তাইলে বুঝি মদিনায় জ্বর হইলে আমার নূরের নবী খুশি হইয়া যায়। পরে আমি রওজা মুবারকের সামনে গেলাম। ইয়া রাসূলুল্লাহ লিখতে পারলাম না, তবে দেখা যায়, দেখতে যায় প্রেমের প্রেমের আমার ভাতিজাদের গজল গায়, প্রেমের বা কি জানি কি জানি, প্রেমের বিশ্বে ধরছে আমি জ্বর জ্বর কমে না, মদিনাতুল মুনাওয়ারা দেখতে আইছি। দেখতে যায় যেদিকে তাকাই ওইদিকে সুন্দর লাগে। পরে আমি নবীকে বললাম, নবী গো জ্বর অবস্থা নিয়ে কথাগুলি লিখতে চাই, সুন্দরের কথা। কি লিখবি? আমি লিখলাম, যেই দিকে তাকাই জিলানী ভাই, যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর। মারহাবা কয় না? তোমার রওজা মুবারক যদি এত সুন্দর লাগে, তোমার রওজা মুবারকের জালি মুবারক যদি এত সুন্দর লাগে, তোমার রওজা মুবারকের গম্বুজ মুবারক যদি এত সুন্দর লাগে, তাহলে তুমি না জানি কত সুন্দর। যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, সবাই যেই দিকে তাকাই শুধু সুন্দর, তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর। কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, হায় হায় কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর কে, কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে। ভালো না? কত ভালো লাগতো দেখলে বাবারে। তোমার কাছে আরজি জানাই এই ওলিউল্লাহ, দিদার দিয়ে ধন্য করো দূর করো জ্বালা। তোমায় ভালোবেসে পাগল কত যে সুখে, বলো না তোমায় ভালো পাগল কত সুখে, সুখে না? কত কত ভালোবাসলাম, সবাই খালি দুঃখ দিল। আর নবীর ভালোবাসায় আজকে আমার বাজান গত সপ্তাহে দেখা ভালো লাগলো, অনেকদিন পর দেখলাম কি জানেন, আহা সুন্দর জিনিস দেখছি, আপনারে দেখছি আব্বারে আর ব্রাহ্মণ পাড়ার সোলা, আহা আর করে দেখি না ব্যবহার করি যে পাক শাক ভালো করে নাকি? হ্যাঁ না ভালো কথা বললাম, ব্রাহ্মণ পাড়ার সোরাত আমি আর আব্বা। তা আমি গেছি উজু করতে, আব্বাই এই ওই ওই শরীর মোবারক, ওই দাড়ি মোবারক, ওই চুল মোবারক ছোট্ট ছোট্ট, আব্বা একটা চমৎকার ডাবের পানির মতো একটা দিঘি, এটার মধ্যে আব্বা সাঁতরাইতে। মারহাবা কয় না? 2 দিন পরে খবর হয়েছে, মারহাবা, 2 দিন পরে খবর হয়েছে আমার মসজিদ এবং মাদ্রাসার মাঝখানের একটা জায়গা হুজুর দেখাইছি, দোয়া করছে, এই হুজুরে দোয়া করছে। মসজিদ এবং মসজিদ আর মাঝখানের 8.5 কাঠা জায়গা, মসজিদ মাদ্রাসার মাঝখানে, এগো বাড়ি নোয়াখালী। কোন জায়গায়? জাপানে। জাপানে কোন জায়গায়? বাংলাদেশে একটা জাপান আছে তো, কথা কয়, সেই জাপান দেশের নাম হলো নোয়াখালী। কথা পাই কথা পায় না, কা চিনে না? বাংলাদেশে একটা লন্ডনের দেশ, লন্ডন আছে, চিনেন? সিলহর। সিলহর কোথায়? বাংলাদেশের লন্ডন হলো সিলহর, আর বাংলাদেশের জাপান হলো নোয়াখালী। কথা পায় না? এই ভাইজানদের একটা জায়গা, আমার মসজিদ আর মাদ্রাসার মাঝখানে। আল্লাহর কি দয়া, আল্লাহর কি মেহেরবানি। এখন আমি চাইরো দিকে, কোন দিকে?
মানে হ্যাগো জাগা ভাইজান, হ্যাগো জাগার সাইডের দিকে আমি হ্যাগোর বাইরে পেলে আমার পায়ে ধরে বাইরে দিব, আর নাহলে হেলিকপ্টার যাইতে হবে, দেখতে কথা পায় না। করছে কে? কথা পায় না। করছে কে? আল্লাহ। দোয়া করছেন আমার মুর্শিদ কেবলা, যেই দিন কয়ে গেল গত সপ্তাহ, এরপরে 2 দিন পরে ফাইনাল হয়েছে, হুজুর জায়গা আপনাকে দিয়া দিলাম, আমাকে দিয়া দিচ্ছে জায়গা, দরদাস্ত ফাইনাল।